প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রায় তার ক্যামেরায় অত্যন্ত সংবেদনশীলতার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মর্মস্পর্শী করুণ কাব্যিক রূপ ধারণ করেছেন। হানাদারের বর্বরতার পাশাপাশি সেখানে উদ্বাস্তু শিবিরের গভীর মানবিক গল্পগুলি ধরা পড়েছে, ফলে চিরন্তন হয়ে উঠেছে ক্ষণস্থায়ী মুহূর্তগুলো। রাইজ অব এ নেশন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রঘু রায়ের ধারণকৃত ছবিগুলির একটি অমূল্য সংকলন। শিকড় উপড়ানো মানুষের বোবা আর্তনাদ, নিজের জন্মস্থানে ফিরে যাওয়ার আকুল আকুতি, ধুকে ধুকে বেঁচে থাকা, অসহায় মৃত্যু, আত্মসমর্পণ, এই সব কিছুই আজকের বিশ্ব শরণার্থী সংকটের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুক্রবার বিকেলে দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন ও রঘু রায় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে 1971 সালের মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলীর আলোকচিত্র নিয়ে প্রকাশিত রাইজ অব এ নেশন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গ্রন্থের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর রুবানা হক ও অঞ্জন চৌধুরী সহ অনেকে। আসলে এই ছবিগুলো রঘু রায়ের বেশ কয়েকটি ছবি চিত্রকলার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে বলে আমার ধারণা, একেবারে যেটি দরকার, এবং অনেক সময় তার ছবিগুলো সময়কে অতিক্রম করেছে এবং সেটি খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য রঘু রায়ের প্রতি বাংলাদেশের আমরা যারা শিল্পানুরাগী আছি তারা এবং মুক্তিযোদ্ধা যারা, বিশেষ করে আমাদের অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। কেননা আপনার ক্যামেরায় আমাদের যুদ্ধের সময়টিকে, আমাদের মানুষের বেদনার সময়টিকে এবং আমাদের মানুষের আনন্দের সময়টিকে এবং বাঙালি শতবর্ষের অথবা বাঙালি নয় পৃথিবীর যে কোনো জনপদের এই শরণার্থী এবং মুক্তিযুদ্ধ এবং সাধারণ মানুষের বিপর্যয় এবং তার মধ্যেও যে হেসে ওঠা, এই সকল কিছুই একটি ছোট্ট ক্যামেরা এইভাবে ধারণ করে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। তবে তার ছবির মধ্যে যেসব দুঃখের বেদনার ছবি ফুটে ওঠে সেটা সত্যি অসাধারণ। এগুলো সাধারণ চোখে আমরা দেখতে পাই না, কিন্তু তার ক্যামেরার লেন্সে সেগুলো বন্দী হয়েছে এবং আমাদের ইতিহাসের অংশী হয়ে গেছে। আমি অত্যন্ত আনন্দিত যে তার এই ছবিগুলো নিয়ে আরেকটি বই হচ্ছে এবং তার এই কাজে যারা সহায়তা প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 52 বছর আগে তোলা ছবিগুলোকে গ্রন্থের রূপ দেয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের ফটোগ্রাফি দুনিয়ার মহিরু রঘু রায়। I was photographing Bangladesh refugees like a madman. That what do I see? The suffering, the silence, the pain in the eyes of this, especially ladies were more tortured, you know. For them, losing a house or a husband or a son was a very traumatic period. And I'm honored that here everybody is so touched about it. So I'm sure it's as precious to you as to me. So thank you, all of you, and Gurjoy. And it's honored to see you, sir, after, I don't know, 50 years, that we meet again. And that is a very rare thing. And in the history of any nation, this documentation is precious. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে রাইজ অব এ নেশন শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি চলবে 19 মে পর্যন্ত। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।